আরে নিচে নেন ফোল্ডারটা ক্লিক করে নিচে ঠয় হ্যাঁ বাস ক্লিক করার দরকার নেই খালি বাস এখন টেস্ট হবে না স্টার্ট করেন কতগুলো নিছো? হ্যাঁ দেখতে হবে আমাদের 100 না নিচের 50 আমাদের 50 তাইলে হইলো কি আমাদের 100 হইলো না উপরে নিয়ে আসলে হতো কিন্তু যে খাটনি ভাই যে ওজন দুটো নিয়ে আসতে দুইটা কাটতে দুইটা থেকে তো নেওয়া যাবে না সবগুলা থেকে বের করে নিয়েছে সবগুলো থেকে 20 টাকা করে এটা দেখি কয়টা এই কাটাইছে যে এক্সট্রাক্ট ফোল্ডার এখানে ক্লিক করুন ভাই একটা এক্সট্রাক্ট যদি না করতে পারেন কেমন এ ভাই ইয়া করেন একটু কেটে দেন এটা কেটে দেন কাটেন ফোল্ডারটা কই সেটা দেখান এটা কেটে দেন ফোল্ডারটা বের করেন ফোল্ডারটা বের করেন এক্সট্রাক্ট করেন এটা কেটে দেন এই যে দিয়ে কাটেন হ্যাঁ এটা রাইট বাটন ক্লিক করেন এর উপর এই যে সাইড বাটন দেন এতদিনে যদি স্টার্ট করা না শেখেন আমি তো এখান থেকে এক্সট্রাক্ট করেন এখান থেকে হ্যাঁ হ্যাঁ করেন ওকে ওকে করেন এই যে হয়ে গেছে হ্যাঁ ওটা টাইনে নিয়ে যান কপি করে নেন আচ্ছা থাক ওইভাবে থাক ইয়েতে যান ফোল্ডারটা কোথায় আছে এটা মনে রাখি এটা এটা মিনিমাইজ করে রাখেন মিনিমাইজ কেটে দিলে যান আর মাজিদ ভাই বলো কই যাও কি বললো লাগবে নাকি কেসা লাগাবো দেখি দেখি লিংকডিন লগইন করব না না কি করব সেটিং থেকে খালা দিয়ে নিয়ে আসছি বাবা থাক বলছো রাখা যাবে রাখলে ভিতরে রাখে ভিতরে রাখতে তো ভিতরে রাখেন বোতলগুলো কিন্তু সুন্দর এটা বাইরে দেখেন এটা আমি এটা পাই দেখলাম মোবাইলে লসার ফোল্ডারটা কোথায় আছে কিংডম ওই যে ফোল্ডারটা কোথায় দিয়ে সেখানে ছেড়ে যান কথা তো এটা দাও কথা তো বোতল আছে কপি করে টেস্ট করব টেস্ট হবে না করেন দেখি হবে না ওখানে না আপনি ধরে নিয়ে ফোল্ডারটা বার করে এটা এভাবে থাকবে এটা নিয়ে এসে ড্রাফট করে রাখি ছেড়ে দিন ভাই রাখবেন ভিতরে রাখতে পারবেন এজন্য ভাই এটা এক্সট্রাটা ফোল্ডারে এটা আমি এটাই দিচ্ছি না ফোল্ডারটা দিচ্ছেন আচ্ছা কি হয়েছে কি সমস্যা এখনো হয়নি ভাই স্টার্ট করেনি আচ্ছা শুনেন এই যে দেখেন আপনি এই যে আমি সবাই চুপ থাকেন আমি ইনস্ট্রাকশন দিচ্ছি উনি কাজ করুন আপনি এই ফোল্ডারটা এইটা না এই যে বিল্ড করলে এটা না ফোল্ডারটার উপর রাইট বাটন ক্লিক করেন হ্যাঁ স্টাক হেয়ার ক্লিক করেন স্টাক হেয়ার হ্যাঁ ওকে এই যে ফোল্ডার আসছে এখন ক্রোম ব্রাউজারে যান যে ব্রাউজারে লিংকডিন লগইন করা আছে হ্যাঁ এক্সটেনশনে গেছেন ডেভেলপার মোড ডান কর্নারে ডেভেলপার মোডে ক্লিক করেন ডান কর্নারে আছে ডান কর্নারে ডেভেলপার মোড হ্যাঁ ওকে এই যে লোড আনপ্যাকে ক্লিক করেন বাম সাইডে কর্নারে হুম ডেস্কটপে ক্লিক করেন হ্যাঁ ফোল্ডার কই এটা হ্যাঁ সিলেক্ট করেন একটা ক্লিক করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দেন ওকে এই যে চলে আসছে একটু কাজের জন্য এত 10-12 জনের মাথা টাথা নষ্ট করাচ্ছে লোকটা না ইনস্ট্রাকশন দেওয়ার জন্য তো ভালোভাবে ইনস্ট্রাকশনের একটা দেওয়া লাগবে গাইডলাইন দেওয়া লাগবে এবং মাথা টাথা নষ্ট করাই দিবেন তো লোকটার এখন বলেন ওটা দিয়ে কি করবে সেটা বলে দেখাই দেন কত সহজে করে ফেললো স্যার কই যান প্যাকেট কি করছে ওয়ারেন্টি কার্ড তাহলে ওটা কেমনে ওয়ারেন্টি নেবে ডিভাইস কোড আছে না ডিভাইস কোডের কপি সিমেট্রিক কিছু ওরা তো দেখতে পারে তারপর ওয়ারেন্টি কার্ড চাইছে
কত মানে হলো কিছু টাকা হতো কোন বা কোন জায়গা দেখেন আছে মেসেজের অপশনটা কাটে দেন দেখি শার্টটা কি নিকালে ছিল এই যে আসছে লগইন কিছু করা লাগবে না আছে করে না ওরে চিটার, ওরে বাটপার, আমার চেয়ারটা ঠিক করা না করে দেখো, চেয়ারটা ভাঙ্গা গেছে। এই যে হ্যাঁ হ্যাঁ সেট ভাঙ্গি গেছে, ঠিক করবি? আয়। খালি খালি ক্লাসটা শেষ হোক, তারপরে ক্লাসটা শেষ হোক। তোমার লোক আছে জন্য তুমি খুব ইয়ে করতেছো না? না ব্রেক চলতেছে বলো। কি জানি খুব তুমি তো অরিজিনাল মালিককে খাটাচ্ছ এটা দিয়ে না? আপনার থাকিও মনে কাম করবে। হ্যাঁ এই যে এখানে যে কানিতে যে তিনটা বাটন এটা সেন্টার দিতে কি সুইট ভাই নেহালে যাব? সুইট ভাই কি সন্ধ্যায় নেহালে যাব না ইয়েতে যাব, নর্থ ভিউয়ে যাব? নেহালে যাব না নর্থ ভিউ? ওকে আম্মা হোটেল। আম্মা হোটেলে কি কালা হ্যাঁ নে, ওই যে গ্যাসের দাম 1000 টাকা নিবো এখন, নে নে। হ্যাঁ তুই কে নিচ্ছিস? তুমি নিচ্ছিস তো। হ্যাঁ তাহলে কালকে টাকাটা যে চুরি করেছি সেটাও আছে ক্যামেরাতে রেকর্ডে। ভিডিও দেখা লাগে না কি দিল এটা? কালেকশনে চাপ দেন হ্যাঁ ইনভাইটেড এই ইয়া প্রান্ত একটা কাজ করো তো ভাইয়া, কালেকশন কন্টাক্ট তুমি একটু ইয়া করে না, না লালবাগ টান দিও একটু আনন্দ স্টুডিওতে, এই প্রথমটা একদম প্রথমটা মেমোটা দিয়ে ছবি আছে 4-8 কপি। আনন্দ স্টুডিও এর কালার লাগে আনন্দ স্টুডিও। এই যে 10 টাকা তো, এখন আপনার অডিয়েন্স করবেন 10 টাকা বেতন কবি দাঁড়া, তাহলে 4 টাকা দিস। আমি ধরেন ই-কমার্স প্রবলেম না আমি প্রতিদিন বেরোই আর টাইমে ইয়ে কল আসছে মেডিকেল মোড়ে কোন ল্যাব? কোন ল্যাব? পিপলে এখন চালু এর নিচেই আরে মামুনের পাশে না না এইদিকে ভেতরেরটা দাঁড়িয়ালা লোক বসে না, হ্যাঁ মুরগি ওটাতে উৎপলের ভাইয়ের দোকান। আমিও স্যার খুব সুন্দর এখানে চাকু। হ্যাঁ ও ভাই অনেক আগে থেকে ইয়া করে কাজ করে। তো ভাই আবার এই যে আবার নতুন করে আবার ওই আগের মতোই অপশনে যাবে ইয়ে দিয়ে দিছি, জানি কি জানি কোডটাই পড়া ছবি দিবে, কল্লা কাটি ছবি উঠেছি এখানে 4/8 কপি। এখানে যান কালেকশন কিছু জন দিছে এমন দেন একটু ব্যস্ত ছিল তো দিতে পারে না, এই রিকোয়ার মধ্যে দিয়ে দিবে তাহলে কর হ্যাঁ কালেকশন চাপ দেন এখন চাপ দিয়ে এখন এই যেটা আছে ও জোস ওতে থাকে আপনি কিছু করে না মাউস চাপ দেন এই যে এটা এই সফটওয়্যার কি আপনার আগে এখান থেকে ইয়া করবে, হচ্ছে যে মানে আমরা যেটা দিয়ে সার্চ করব সেটাগুলো কালেক্ট করবে, মানে প্রোফাইলগুলো কালেক্ট করবে, তারপর তাদেরকে মেসেজ করবে নাকি? হ্যাঁ তাদেরকে মেসেজ করা যাবে ইনভাইট করা যাবে ফলো করা যাবে অটো মানে আপনি ফিল্টারিং করে নেবেন আপনার যেরকম হ্যাঁ এই জিনিসটা তো অনেক ইম্পর্টেন্ট, এটা তো ইয়া হবেই, হচ্ছে যে আপনার কি বলে এটা দিয়ে খুব ভালো জিনিস স্যার এটা আসলে জাস্ট খালি 15 দিন লেগে থাকতে হবে ভাই আজকে চালু করে 15 দিনের একদিনও বসে থাকবেন না ভাই 15 দিন চলে গেলে কিন্তু জানার মতো বসে থাকা লাগবে না চালাইছি 15 দিন যেটা কতটা করে মেসেজ পাঠাইছেন বা কতটা করে ফাংশন দিয়েছেন এটা লিমিট আছে আর লিমিট নেই করলে দেখা যায় যে অনেক সময় লিঙ্কডিন বা যেটাকে আপনি বোর্ড ইউজ করেন না কেন দেখা যায় যে অনেক সময় রিস্ট্রিক্টেড হয়ে যায় এই ধরনের কোনো প্রবলেম নেই তো
না আমি কোনোদিন ধুমতে চালাচ্ছি ভাই, আমি নিজে প্রমাণিত কোনোদিন ধুমতে চালাচ্ছি, কোনো আমার লিঙ্ক করতে দেয়নি আমি। আপনার হচ্ছে যে লিঙ্কডইনটা কত সালে, লিঙ্কডইনটা কত সালে, মাজেদ ভাই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট কত সালে, হ্যাঁ? আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট কত সালের? আমার এটা অনেক আগে, হ্যাঁ অনেক আগে, প্রায় 18 সাল আগে। হ্যাঁ ওইটাই, পুরাতন অ্যাকাউন্টে কোনো হ্যাম্পার করবে না, নতুন অ্যাকাউন্টে হ্যাম্পার করতে পারে। নিউ অ্যাকাউন্টে অলরেডি 2বার পাইছি। অন্তত এক বছর আগের যেগুলা লিঙ্কডইন অ্যাকাউন্ট ওগুলাতে ঝামেলা করবে না, কিন্তু রিসেন্ট যেটা খুললেন 1-1.5 মাস বা 2 মাস আগে, মেসেজ অপশনে যান, মেসেজে কিছু লেখেন, মেসেজ না, মেসেজ অপশনে যান, মেসেজ এই যে মেসেজ, হ্যাঁ। আপনি message, ওখানে ক্লিক করেন ফাঁকাটাতে, সোর্স করেন, এই যে এখন একটু লেখেন কি পাঠাবেন, যেগুলা কালেকশন হলো আপনার 30টা না 32টা দেখলাম। হ্যাঁ। হ্যাঁ, হ্যালো লিখে ওই যে ফার্স্ট নেম লেখেন, ওই যে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট নেম, উপরে যেভাবে দেয়া আছে সেরকম করে। ক্লায়েন্টকে আপনি প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম ধরে ডাকতে পারেন আপনার ইচ্ছা। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ শিওর। সেকেন্ড ব্র্যাকেট তো নাই আমার ইয়েতে, ওটা কিবোর্ডে নাই। নাই তো কি হয়েছে, ওইটাকে কপি করে নিয়ে আসেন। এটাই কপি করব। হ্যাঁ হ্যাঁ ওটাই কপি করেন তখন। আরে ভাই আমি কি শিখাইলাম এতদিন। আচ্ছা লেখেন এখন মেসেজ নেক্সটে যা পরের লাইনে লেখেন, আমি কি লিখব? কি লিখবো বলেন? না আপনার ইচ্ছে, আপনার অডিও করছেন আপনি লেখেন লেখেন। না আমি পরে এটা রিসার্চ করব, আপনি বলেন আমাকে। হ্যাঁ এটা হাতে ফ্রি করেন না ভাই। এরা বলেন যে আমি আই এম এ ফ্রিল্যান্সার, আমি আপনার নেটওয়ার্কে কানেকশন হতে চাচ্ছি বা আগ্রহী এরকম কিছু একটা। করতে করেন আপনি ফ্রিল্যান্সার, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আর নেটওয়ার্কে কানেকশন হতে চাচ্ছেন, এই জন্য এই অফারে দেন। হ্যাঁ এই যে তারপর লাস্টে আপনি মেইলটা দিয়ে রাখবেন বা কিছু একটা আপনার লিঙ্কিং দিলেন, নাহলে যে ইয়ার ফাইবারের লিঙ্কটা দিয়ে রাখেন, যদি ভুল করে আর যদি ক্লিক মারে তো হলো একটা কি ভুল ভুল হলো। কি দিতে ফেল, এটা যখন আমরা রান করবো স্যার তখন দেখেন স্যার খুব মজা লাগে, রান করবো অত এসএমএস চলে যাবে, অত খবর হচ্ছে, অত সবকিছু হচ্ছে, খুব ভালো লাগে, খালি খালি চা থাকা দেখা আর কিচ্ছু করতে হবে না, মনে হচ্ছে অত চলতেছে সব, যখন অ্যাকাউন্টটা চলে যাবে তখনও চায়া থাকা লাগবে। ভাই ওল্ড অ্যাকাউন্ট সাধারণত যাবে না, গেলে যাদের নতুন অ্যাকাউন্ট তাদের হিসাব যাবে। লিমিট করবেন দিনে 50টা করবেন, বেশি করবেন দিনে দিনে 30টা করলে ঝামেলা হবে না। আমি সাজেস্ট করি ভাই নতুন অ্যাকাউন্টে ট্রাই করেন না, আপনারা ম্যানুয়ালি পাঠান আগে, কানেকশন করে নেন আগে, তারপর সেটাই। 400-500-600 হওয়ার পরে তারপরে এগুলো করতে পারো। ভাই এই প্র্যাকটিক্যাল করতে গিয়ে ভাই কয়টা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খাইছি, কয়টা যে লিঙ্কডইন খাইছি, আমার ঠিক ঠিকানা নেই। এই যে অটো মেসেজ অটো ফলোয়ার যেটা আমারও দেখছি। ভাই আমার এরকম ইয়াই করছিলাম টুইটারে, ওই যে টুইট এরকম করে অটো কিন্তু করা যায় একটাতে, যে অটো ফলো দেখায়, তো ওটা আমি করছিলাম প্রথম অবস্থায়, আমার তো ইউজার নেম আমি ওইটা দিয়ে করছি, প্রায় প্রথমে 300-400 না 500 পাঠাচ্ছিলাম একদিনে, নেই সব করছি, করার পর পরের দিনে সাসপেন্ড, আমি বললাম, আল্লাহ আমার তো ওই ইউজার নেম, আমার ইউজার নেম এটা উদ্ধার করাই লাগবে যেভাবেই হোক। ভাই আমি একটা নতুন টুইটার অ্যাকাউন্ট দিয়ে 2টা পলিটিক্যাল পার্টির পেজে খালি দিছি, লাইক দিছি, ডেমোক্রেট আর হচ্ছে যে রিপাবলিকান, সঙ্গে সঙ্গে টুইটার ব্লক করে দিছে। এটা বলছে যে মনে হয় টুইটার ভাবছে এটা হাইব্রিড নেতা, দুইটাকে লাইক দেয় কিভাবে, এই জন্য ব্লক মেরে দিচ্ছে। সে বলছিলাম পোস্ট করেন ইয়া করে না, গ্রামাটিক্যালি ঠিক করে না, গ্রামারলি দিয়া। না আসলে সব থেকে বেস্ট হয় যে হচ্ছে
ম্যানুয়ালি পাঠানো প্লাস আপনার ফোনে লগ ইন করা থাকলে আপনি যখন সময় পাচ্ছেন তখন ম্যানুয়ালি কাজ করে সেন্ড করেন, কোনো সমস্যা নেই। প্রতিদিন 10-15টা 20টা ম্যানুয়ালি আপনি ফোনে যখনই সময় পাচ্ছেন করেন। ভাই যে এগুলো আইসা মানুষের জন্য মাঝে ভাই ঠিক বলবেন, আইসা মানুষের জন্য এগুলো ঠিক আছে। এটা আমার জন্য একদম পারফেক্ট। ঠিক আছে ভাই, ক্লোজ করেন, দেখতে পাবেন ক্লোজ করেন। আচ্ছা ওকে, এখন হচ্ছে ওই কথা কালেকশন আবার যান, ইনভাইট করে করতেছেন আর একটু ফিল্টারিং করতে হবে। কালেকশনে যান, ওই তো মেসেজের ওখানে। কালেক্ট আচ্ছা ওটা স্টপ করেন না, স্টপ করেন, এটা স্টপে চাপ দেন। কালেকশন এখনো হচ্ছেই, স্টপ করেন। না, এটা কেবল চালু করুন। স্টপ আচ্ছা ইনভাইটে যান, এখন ইনভাইটে ক্লিক করেন, এই যে মেসেজের পাশে ইনভাইট। ভাই এই যে মেসেজ লেখা, হ্যাঁ উপরে উপরে হ্যাঁ। আচ্ছা এখানে যে টাইম আউট সেটিং, আপনাদের সিসিমপুরে যেমন উপরে নিচে ইয়ে করায় না, এরকম করে আপনাদেরকে শেখাইতে হবে, উপরে নিচে টাইম আউট সেটিং এ ক্লিক করেন। নিচে নিচে টাইম আউট সেটিং, টাইম আউট সেটিং এখানে 1 সেকেন্ড করেন, 1 সেকেন্ড আর বেশি 2 সেকেন্ড তো সময় নেই, ওপেন করে ধরে রাখেন। এবার সে 1 করেন আর এই পাশে 2 করেন, 2 বা 3, 3 করেন, 3 হ্যাঁ সবগুলোতে 1 3। বাস এটা তো 1 3। নিচে যান দেখি আরো, এইখানে দেন এটাতে 2 দেন আর এটা 5 দেন সবার সাথে। 2 হ্যাঁ এই 3 দিলেন, কে 1 সেকেন্ড মারেন, 2 বা 5। হ্যাঁ সেন্ড করেন, সেট। হ্যাঁ এখন স্টার্টে চাপ দেন, স্টার্ট প্রোফাইল ইনভাইটেড চাপ দেন। এখন একটু স্টপ থাকেন, আর কিছু করতে হবে না, দেখেন খেলা যায়। আল্লাহ জানে আমার যে ভালো আর কি আমাকে ভয় লাগে। খেলা না না, কয়টা 36টা দেখলাম না, 36টা রিকোয়েস্ট করব। নেট একটু ভালো আছে তো? আর বেশি একটা এই যে 100 যে কয়সে সেট করছি, একের পর এক চলে আসবে। কত সেকেন্ড সেট করছেন না? ওই 1 আর 3 সেকেন্ডের মধ্যে আরেকটা রিকোয়েস্ট পাঠাবে। না না, একটার পর একটা স্টেপ যাচ্ছে, এই যে এখন মেসেজ চলে যাবে। আমি দেখাচ্ছিলাম একটা রিকোয়েস্ট সেন্ড হওয়ার কত সেকেন্ড পর আরেকটা রিকোয়েস্ট সেন্ড হবে, এটা কি সেট করা যায়? হ্যাঁ হ্যাঁ ওটা সেট করা যায়। আচ্ছা কত সেকেন্ড সেট করছেন সেটা? ওই তো এখানে দেখালেন, ওই তো 1 সেকেন্ড 5 সেকেন্ড সেট করছি মাত্র। একটু হায়ার করে দিবেন, একটু হায়ার করে দিবেন, তাহলে পসিবিলিটিটা কমে যাবে। একটু বেশি করে দেন, তাহলে প্রোফাইলে ইমপ্রেশন পাবে, তাহলে এই আপনার ইয়া করার ডিসেবল করার পসিবিলিটি কম থাকবে। পরে করেন স্যার, আগে দেখেন একটু। এটা কি আপনি অটো লিখতেছেন না ভাই, নাকি আপনি লিখতেছেন? এটা লেখা ছিল আগে হ্যাঁ, ওভাবে অটো এখন কম্পিউটার লেখা হবে। এই যে নেক্সট ইয়া শুরু হলো, সেন্ড চলে যাবে। পুরো রোবট ভার্সন। এই যে এখন পরেরটা চলে আসবে, আর একজন খালি দোয়া করেন যাতে আমার অ্যাকাউন্টটা কিছু না হয়, এটা আমার অনেক প্রবলেম। কতদিনের অ্যাকাউন্ট? এটা আমার কত 2 বছর? তাহলে ধুমায় মারেন, সমস্যা হওয়ার কথা না। তারপরে যে আমাকে ইয়া দিল 2 দিন আগে অনেকবার আরে কিছু হবে না ভাই, যে দেখাই আছে যে ওয়ার্নিং খাইছেন নাকি এর মধ্যে? 100 করে ইনভাইট করুন। এর মধ্যে ওয়ার্নিং খাইছে মনে হয়। আমি অর্নিং খাইছি তো এই প্রোফাইলে আমি 2বার না 3বার অর্নিং খাইছি। দেখছেন অটো নাম ধরতেছে না, অটো নাম আসতেছে। এখানে টাইমটা একটু বেশি দেওয়া হতো, 5 সেকেন্ড দেওয়া হতো। আপনি ধরেন সাপোজ 45 জন কালেকশন করলেন, এই 45 জনের মধ্যে 5 জন হলো তো ফিল করবে,
দুদিন হলো তো আপনার লিঙ্কে ফাইবার দুইটা তো ইমপ্রেশন বেড়ে গেল, ওটাই লাভ। তাহলে আমাকে এখানে প্রচুর কাটতে হবে এই কয়টা দিন। আর হচ্ছে আরেকটা আপনি এই ট্যাব ছাড়া অন্য ট্যাবে গেলে কিন্তু আর কাজ করে না। এটাও দেখছি, এই ট্যাবটা ওপেন করে দিয়ে আপনি চা খাওয়া দিন, আচ্ছা, এই ট্যাব ছাড়া অন্য কাজ করলেও হয় না। অন্য কাজ করে হলে অন্য কিছু করে ট্যাব ছাড়া অন্য জায়গায় চলে আসবে, এই ট্যাবটা ওপেন রাখতেই হবে। ট্যাবটা এখানে ওপেন রেখে আপনি ঘুম আসলেন, সকালবেলা দেখতে হবে সব ওপেন। স্যার মোটামুটি ভালো না স্যার, আমি তো মনে করি বেস্ট আমার জন্য, যদি নষ্ট না হয় আর কি। ওল্ড অ্যাকাউন্ট দিয়ে এটা সহজ, ওল্ড অ্যাকাউন্ট দিয়ে সব থেকে ভালো, কিন্তু নতুন অ্যাকাউন্ট এটা রিস্ক থেকে যায়। জাস্ট প্রথমে কালেক্ট করে কন্টাক্ট লিস্ট করে নিবে, তারপর মেসেজে গিয়ে মেসেজ করে ইনভাইট পাঠিয়ে দিবে, শেষ নাকি? প্রসেসিংটা তো এইটাই না? ডিভাইসটা ওই কালকে, হ্যাঁ, ডিভাইসটা ওই কালকে, কিসের ডিভাইস? গাড়ি ডিভাইসটা তো রাখতে হবে। ব্যাগে রাখছি এখন, ভিতরে আছে মনে হয়। আরে এখানে রাখছিলাম তো, একটু ব্যাগে ছিল। আর এখানে আছে না? নাই নাই ওখানে নাই, আমি এটার উপর রাখছি। ব্যাগে রাখছি এটা। আর কি ব্যাগে একটু অন্য ভার্সন দিয়ে দিই, যেটা আছে স্টুডেন্ট দিয়ে দিই, এবার ভালো আছে। মাজেদ ভাই, এটা প্রথমে করতে হবে কি জানি, কালেক্টে আপনার হচ্ছে যে কন্টাক্ট লিস্ট নিয়ে তারপর হচ্ছে যে মেসেজে গিয়ে মেসেজ সেট আপ করে ইনভাইট মারিয়ে দিতে হবে, শেষ কাজ নাকি? হ্যালো? হ্যাঁ স্যার, ইয়েস। প্রথমে স্যার আগে কালেকশন করে নিতে হবে অডিয়েন্স গুলো খুঁজিয়ে আমার যে ধরনের প্রয়োজন, তারপর মেসেজ লিখতে হবে আপনি এবং কেমন মেসেজ দিবেন, দেখার পর ইনভাইট শুরু করবেন। ব্যাস, ইনভাইটে ওই যে টাইম আউট সেটিংটা এখন আপনার যেরকম টাইম দরকার ওরকম টাইম এতক্ষণ পর পর হলে ভালো হবে, বা বেশি যে নিতে চান আরো বেশি হবে। এটা যারা নতুন যদি কেউ এটা ট্রাই করতে চান তাহলে অবশ্যই যেন একটু বেশি সময় নিয়ে টাইমটা হ্যাঁ, দেন। বেশি সময় নিলে আশা করি প্রবলেম হবে না। কিন্তু আর স্যার এখানে আরো একটা ভালো বিষয় যে 100-র উপরে যাবে না, এই যে লেখা আছে ইনভাইট পার 100, আর 24 ঘন্টা পর আবার 100, প্রতি ইয়াতে 100 এর উপরে কখনোই নিবে না, লিমিট আছে এটা একটা। আচ্ছা, এটা 100 হলে তো মনে করি আমি তো 100 করে প্রতিদিনই দিচ্ছি, আমার তো কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, ওই যে ওল্ড অ্যাকাউন্ট আর নিউ অ্যাকাউন্ট বলা আছে, আর একটা জিনিস ছিল, এটা আপনার হচ্ছে যে এটাতে একটা ট্রায়াল ভার্সনে গেল আপনার মনে করেন 15 দিন, সেম লিঙ্কিন অ্যাকাউন্ট যদি আমি অন্য একটা পিসিতে লগ ইন করে সেটা দিয়ে চালাই, সেটা হবে না? হ্যাঁ হবে স্যার, দেন হয়ে গেল। তবে আমি যতটুকু জানি স্যার এই যে পিসি দিয়ে একবার করা এই পিসিতে মনে হয় না হয় না। হ্যাঁ, ওই পিসি, এখন আমি ট্রাই করে দেখি। হ্যাঁ, তো অন্য একটা পিসি দিয়ে লগ ইন করা যায়, অন্য একটা পিসিতে লগ ইন করে সেটা দিয়ে মারি দেওয়া যায় না? আনলোড করে আপনার কালারগুলো চেঞ্জ করতে হবে। এই তো সুন্দরভাবে যাচ্ছে। বাংলাদেশি নেওয়ার দরকার নাই ভাই, ফিল্টারিং করবেন একটু ভালো করে। সব ইউএস লোকেশন সিলেক্ট করে দেন না? ফিল্টারিং তো করেই না মেবি ভালো করে, আচ্ছা, তাহলে লোকেশন ভালো ভালো করে একদম ফিল্টারিং করে নেবেন, এবং থার্ড এবং সেকেন্ড যারা আছে তাদেরকে আপনি বেশি করবেন, প্রথম নেওয়ার দরকার নেই।
ফিল্টারিংটা ভালোভাবে করবেন, ভালো অডিয়েন্স গুলোকে ফলো করবেন, তাদেরকে তাদেরকে ইনভাইট করবেন। আর এই 100 হওয়ার পর আপনি আবার যাবেন হলো ফলোতে, ফলো শেষ হয়ে গেলে অটো ভিউতে যাবেন, আবার কানেকশন করবেন। একটা দিয়ে সারাদিনে আপনি শেষ করতে পারবেন না, অনেক অপশন আছে। মানে 100 ইনভাইট পাঠাতে পারবো, 100 মেসেজ দিতে পারবো নাকি? হ্যাঁ, 100 ইনভাইট করতে পারবেন, 100 ফলো করতে পারবেন, হ্যাঁ 150 ফলো, আর হলো ভিউ হলো, আবার প্রোফাইল ভিউ আছে, ওটা তো মনে হয় 200-300 এটা এই প্রোফাইল ভিউ মানে কি, এটা অটোমেটিক প্রোফাইল ভিউ দিয়ে দেয়? হ্যাঁ, অটোমেটিক প্রোফাইল ভিউ হবে, শুধু এরকম হবে, রেসপন্স হবে, ভিউ হলো, আবার নেক্সটে চলে যাবে, আবার অটোমেটিক ভিউ হলো, আবার নেক্সটে চলে যাবে, আবার কোনো কিছু হবে না, আবার ফের অটো ফলো করা হবে, জাস্ট খালি রেসপন্স হলো, ফলো ফলো করলো, আবার নেক্সট আরেকটা চলে গেল, আবার ফলো হলো, আবার নেক্সট আরেকটা, আপনি যেগুলো কালেকশন করবেন, আপনার অডিয়েন্স যেগুলো ধরনের, এবং টাইম সেট করেও দেওয়া যায়। টাইমিংটা এই অটো হচ্ছে নাকি, লেখা লিখতেছে নাকি? হ্যাঁ, এটা তো রোবটে লিখতেছে। এটা মূলত ওই যে রিমাউসের টাইপের এক্সটেনশন, অটো বোট। রিমাউসে যেমন আপনি রিমাউসে আরো করা যায় কি, ওটা রেকর্ড করে দেওয়া যায়। আপনি যে কাজটা একবার রেকর্ড করে দিয়ে দিবেন, ওই মাউসটা একবার হচ্ছে যে রান করে দিলে ওই বারবার ওই কাজ করতেই থাকবে যতক্ষণ না কেউ ওকে বন্ধ করে দেয়। ঠিক আছে, আপনি রেকর্ডার চালু করে দিয়ে মাউসে মনে করেন আপনি করলেন, কিন্তু কথা হচ্ছে ওটা সেম কাজ বারবার করবে। ওই মানে একটা যদি গরমিল হয় তাহলে আর করবে না, এদিক ওদিক করবে না। হ্যাঁ হ্যাঁ, রিমাউস কিন্তু গরমের জন্য নেটের একটু প্রবলেম হয়, দেখা যায় নেট কানেকশন দিচ্ছে না, তাহলে কিন্তু আর হবে না, হ্যাঁ, নেট ভালো থাকতে হয়। রিমাউস এটা যারা সাধারণত হচ্ছে যে বাল্ক মেইল ট্রেনিং করে তারা এই রিমাউসটা ইউজ করে বেশি। এই যে এটা কিন্তু অটো লিখতেছে, হ্যাঁ, ওই তো সেট করছিলাম মেসেজ অপশনে যা, যেটা সেট করবো অটো। যাদের কানেকশন কম আছে তারা হচ্ছে যে টাইম একটু বেশি দিবেন যদি এটা রান করেন তাহলে। হ্যাঁ, ফাইবার লিঙ্ক দিয়ে মার্কেটিং করলে মোটামুটি মনে করি যে একটু ভিউ ইমপ্রেশন বাড়ার ভালো একটা আইডিয়া। কানেকশনও হচ্ছে, ভিউ ইমপ্রেশনও বাড়তেছে, আবার ফির দেখা যায় ইনবক্সও করা হচ্ছে, ইনবক্সে আবার ফির রিপ্লে আসতেও পারে, 2-4টে কিন্তু রিপ্লে দেয়, আবার কোনো ক্লায়েন্ট রিপ্লে দিলো বা তাদের সাথে আপনি পোর্টফোলিও এটা ওটা চালো, কাজ তাহলে দিলে, যদি আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই কাজের নেক্সট টাইমে করতে পারে অর্ডার, বলা যায়। অনেক বায়ারই রিপ্লাই দেয়, যেগুলো বায়ার রিপ্লাই দেয় অনেকেই, লিঙ্কডইন থেকেও বড় বড় বায়ার অনেকে পায়। আচ্ছা কি একটা পিকচারটা আপনি দেখলেন ওখানে এডিট করে কালার করে দিয়েছি। অনেকগুলা পাঠাচ্ছে, কতগুলা পাঠাইলো? ইনভাইট 7 মাত্র, এতক্ষণে 7? 29টা আছে। ওটা দিয়ে তাহলে ঘুমাইতে যাইতে হবে। আমি কি স্ক্রিনশট বন্ধ করতে তাহলে? একই কাজ তো বারবার হইতেছে, বন্ধ করেন। আচ্ছা, সাধারণত একটা ওয়েবসাইট ব্লগ বলেন বা হচ্ছে যে কোনো সাইট বলেন, সাধারণত আপনি কি নিশে ওয়েবসাইটটা তৈরি করবেন, আপনার উদ্দেশ্যটা কি হবে সেটা আগে বের করতে হবে। ঠিক আছে, আপনার উদ্দেশ্য কি, আপনি এখানে বিভিন্ন টাইপের হয়তো বাইরের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারেন বা নিজের জন্য ওয়েবসাইট করতে পারেন বা বিভিন্ন নিশে ওয়েবসাইট রেডি করতে পারেন। কারণ কথা হচ্ছে যে আমি কি নিয়ে ওয়েবসাইট রেডি করব বা হচ্ছে যে আমার কিওয়ার্ড কি কি হতে পারে, এটার জন্য আগে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে সবাইকে। কিওয়ার্ড রিসার্চ শিখছেন, এই জন্য আগে আপনারা নিশ সিলেকশন করে নেবেন। সাধারণত কোনগুলো নিশ আপনার কাজে দেবে, ইফেক্টিভ হবে,
এবং হচ্ছে যে কোন নিশে ভ্যালু ভালো, ট্রেন্ডিং ভালো, এইগুলা একটু রিসার্চ করে নিতে হবে। আপনার হচ্ছে যে ওয়েবসাইটটা কি উদ্দেশ্যে তৈরি করতে যাচ্ছেন এটা কিন্তু বড় ফ্যাক্ট। আপনি ওয়েবসাইটটাকে হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য তৈরি করতে যাচ্ছেন, না হচ্ছে যে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য তৈরি করতে যাচ্ছেন, না আপনার হচ্ছে যে কোনো হচ্ছে যে সিপিএ অফার প্রমোট করার জন্য তৈরি করতেছেন বা ফরওয়ার্ড অফার প্রমোট করার জন্য তৈরি করতেছেন, এটা কিন্তু ডিপেন্ড করে। বা এটা ওয়েবসাইটটাকে আপনি হচ্ছে যে অ্যাফিলিয়েটের জন্য কি বলে হচ্ছে যে গুগল অ্যাডসেন্সের জন্য তৈরি করতে যাচ্ছে, সব কিছুই এখানে কিন্তু ডিপেন্ড করে। এখন আপনি হচ্ছে যে যে উদ্দেশ্যে করতে যাচ্ছেন সেটার অবশ্যই ইয়া লাগবে, কি বলে আর কি, যেটাকে বলে আপনার আমরা যেটাই করি এখানে তো ইন্টারেস্ট আমাদের থাকতেই হবে, ইন্টারেস্ট ছাড়া তো কোনো আপনার ইয়া নেই। যদি আপনি হচ্ছে যে ইয়া করেন হচ্ছে যে আপনি যদি ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে চান অথবা ইউটিউবে প্রমোশন করতে চান, আপনি একটা ইউটিউব চ্যানেল করতে চাইলে সেই চ্যানেলের নেমে আপনার যেমন পেজ টেজ আপনার সোশ্যাল মিডিয়া ইয়া করতে হবে, গ্রো করতে হবে, সেমভাবে আপনার একটা ওয়েবসাইটও রাখতে হবে। আপনার ওয়েবসাইটে আপনার হচ্ছে যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো প্রমোট করবেন, পাশাপাশি আপনি ওয়েবসাইট থেকে ইউটিউবে ভিডিও ইয়া পাচ্ছেন, ভিউয়ার পাচ্ছেন, আবার হচ্ছে যে ইউটিউব থেকে ওয়েবসাইটেও ভিউয়ার নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে কোর্স লিঙ্কিং করতে হবে। আপনার হচ্ছে যে ট্রাফিক আপনার কাছে আসলে সেই ট্রাফিকটাকে সব দিক দিয়ে ঘোরাইতে হবে, ক্রস লিঙ্কিং করতে হবে আপনার, তাহলে ট্রাফিকটা বারবার একটা থেকে আরেকটা যাবে আর আপনাকে প্রফিট দিয়ে যাবে। এখন হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, এটা উদ্দেশ্যটাই বড় ফ্যাক্ট। আপনি এটার উদ্দেশ্যটা কি হবে, আপনি হচ্ছে যে গুগল অ্যাডসেন্স বা সিপিসি যেটা বলে কি ক্লিক থ্রু রেট, সরি সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। তো হচ্ছে যে আমরা সাধারণত ওয়েবসাইটে গেলে যে আমরা সাইডে দেখি না ব্যানার অ্যাড থাকে, তারপর উপরে অ্যাড থাকে, আবার হচ্ছে যে ছোট ছোট অ্যাড দেয়। তো এই জিনিসগুলো থেকে আর্নিং নিতে হয়। অ্যাডে ক্লিক করলে বা ভিজিটর আসলে এটা গুগল অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভ থাকে বা গুগল অ্যাডসেন্স অল্টারনেটিভ অনেকগুলো ইয়া আছে যে কস্ট পার ক্লিক সাইট আছে যারা হচ্ছে যে ইয়া করে। তো গুগল অ্যাডসেন্সের মতো ইয়া না দিলেও হচ্ছে যে প্রফিট না দিলেও মোটামুটি একটা দেয়, যেমন হচ্ছে যে পপুলার অ্যাড ছিল আগে, এখন পপুলারিটি কি অ্যাডভার্টাইজার বিগ অ্যাডভার্টাইজার ছিল, তারপর আরও এরকম অল্টারনেটিভ কি পপ অ্যাডস আছে, এরকম অল্টারনেটিভ কিছু গুগল অ্যাডসেন্সের ইয়া আছে। কারণ হচ্ছে গুগল অ্যাডসেন্সে ইয়া পাইতে গেলে হচ্ছে যে আপনার অ্যাপ্রুভ করাইতে গেলে আগের থেকে একটু কঠিন হয়ে গেছে। এখন হচ্ছে যে এরা কন্টেন্টের উপর গুরুত্ব দেয়, আগে যেমন তেমন কন্টেন্ট দিয়ে আপনার হচ্ছে যে ইয়া করলে অ্যাপ্লাই করলে সেটা দিয়ে দিত। অ্যাডসেন্সে অ্যাপ্লাই এখন কিন্তু একটু ইউনিক কন্টেন্ট দিতে হয় এবং হচ্ছে যে এখন এই অ্যাডসেন্সের জন্য ওয়েবসাইটটাকে একটু এখন আগে যেমন ইয়ারকে দিত কন্টেন্টটাকে গুরুত্ব দিত, এখন কন্টেন্টের পাশাপাশি আপনার সাইটে অনেক কিছু তারা ইয়া দেখে, এটা সাইটটা টেকনিক্যালি কতটা ইয়া আপনার হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি, সাইটের স্পিড, তারপর হচ্ছে মানে স্পিড বলতে আপনার হচ্ছে যে একটা সাইটে গেলেন মনে করেন www. আমরা google.com-এই যাই, যদি www. আমরা google.com-এ লিখে ইয়া করলাম, আপনাকে ক্লিক করলাম, এই যে গুগলের ইয়াটা পেজটা ইয়া হলো আপনার লোড হলো, এই লোড হইতে কতটুকু সময় নিচ্ছে এটা কিন্তু সাইটে স্পিড। এরকম একটা সাইটে ঢুকে আপনি যেমন আমরা যদি fiverr.com-এ ঢুকি, fiverr.com লিখে সার্চ করি, এই যে লোডিং টাইমটা এটা হচ্ছে সাইটের স্পিড, কতটুকু সময় নিচ্ছে। তারপর সাইটটার ইয়া কি জানি আছে যে মোবাইল ফ্রেন্ডলি কি না, আবার মানে মোবাইলের মাধ্যমে কতটুকু দেখা যাচ্ছে তার মেনু টেনুগুলো ঠিক আছে কিনা। তারপর হচ্ছে যে সাইটের আপনার হচ্ছে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস, দ্যাট মিনস হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে কিনা, যে নিচে লেআউটে যে আপনার কন্ট্যাক্ট থাকে বা সাইটে কন্ট্যাক্ট রাখেন, এই জিনিসগুলো এখন অনেকটা গুগল ইয়াতে প্রাধান্য দেয়। পাশাপাশি আপনার ইউনিক কন্টেন্ট এবং কন্টেন্টের ইন্ডেক্সে কতটুকু ইন্ডেক্স আছে, আপনার ভিজিটর কতটুকু হচ্ছে যে সোশ্যাল মিডিয়া শেয়ার থেকে আসতেছে, কতটুকু সার্চ ইঞ্জিন ইয়া থেকে আসতেছে, সবগুলা এটার উপর ডিপেন্ড করে। আর হচ্ছে যে কোন কোন ইয়াতে কাজ করবেন হচ্ছে যে যদি আমার উদ্দেশ্য সেল ব্র্যান্ডিং হয় সেক্ষেত্রে তো আমার হচ্ছে যে এত বেশি ইয়া নেই, কারণ তখন আমি নিজস্ব যে সার্ভিসগুলো প্রোভাইড করি সেটা দিয়ে আমি হচ্ছে যে একটা ব্লগ বা ওয়েবসাইট তৈরি করব, সেখান থেকে আমি বায়ার হান্ট করতে পারবো, বায়ারকে ইয়ে করতে পারবো। সেখানে আপনারা যেমন সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাজগুলো যেমন করে শেয়ার করছেন, হচ্ছে যে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে সুন্দর ডিসক্রিপশন লিখে শেয়ার করছেন,
এখানে এরকম করে শেয়ার করা যায়। পাশাপাশি ব্লগে আপনার হচ্ছে যে ফাইবার আরেকটা দিচ্ছে, আপনার ব্লগের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি ফাইবারের সার্ভিস প্রোভাইড করতে চান, ওখানে হচ্ছে যে HTML কোডিং দেয়, যেটা নিয়ে গিয়ে ব্লগে বা ওয়েবসাইটে বসাইলে আপনার সরাসরি এখানে অর্ডার নেওয়া অপশন আসে। আপনি সার্ভিস দিয়ে ওই অর্ডার নেওয়া হচ্ছে যে বাটন অ্যাড করে দিলে কেউ যদি ওই সার্ভিসটা পছন্দ করে আপনার ওয়েবসাইটে এসে সরাসরি অর্ডার নাও ক্লিক করে আপনার গিগের লিঙ্কে যাইতে পারে, গিয়ে সে অর্ডার করতে পারে। সেলফ ব্র্যান্ডিং এর জন্য এটা অনেকটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর যদি আপনি করতে চান, কি বলে যেটাকে হচ্ছে যে এফিলিয়েট বা হচ্ছে যে CPC বা CPA করতে চান, সেক্ষেত্রে কিন্তু নিশটা এবং হচ্ছে যে কিওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হাইলি ভ্যালুয়েবল এই জিনিসটা, যেটা আপনার কাজে দেবে। কারণ হচ্ছে যে CPC রেট, আপনার হচ্ছে যে যখন কিওয়ার্ড রিসার্চ দেখেছিলাম ওখানে CPC রেট ছিল একটা, কস্ট পার ক্লিক, যেটা রেট আপনার একটা ওয়েবসাইটে কিওয়ার্ডের উপর কিন্তু এই কস্ট পার ক্লিক রেটটা ডিপেন্ড করে, এবং এই কস্ট পার ক্লিকটা আপনার বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম হয়ে থাকে। তো আপনি একটা তৈরি করলেন, একটা ওয়েবসাইট তৈরি করলেন, মনে করেন একটা নিশে, এমন একটা নিশ নিলেন যেটা বা এমন একটা কিওয়ার্ড নিলেন যেটা CPC রেট অনেক কম, সেক্ষেত্রে আপনার যদি গুগলে করে আপনাকে অ্যাডসেন্সে অ্যাপ্রুভও করে, সেক্ষেত্রে আপনার যদি অ্যাডে ক্লিক করার পরে তো আপনার CPC রেট সাধারণত বেশি হবে না। হেল্প নিশে CPC রেট বা হেল্প নিশে কিওয়ার্ডগুলো CPC রেট অনেক হাই, তারপর নিউজে অনেক হাই। তো হচ্ছে যে তারপর হচ্ছে নিউজ, স্পোর্টস, হেলথ নিউজ, তারপর আপনার হচ্ছে যে ওয়েট লস, তারপর হচ্ছে যে মেক মানি অনলাইন, তারপর হচ্ছে যে ইন্স্যুরেন্স, এইগুলোতে CPC রেট হাই। এই হচ্ছে বা টেকনোলজি, এগুলোতে CPC রেট হাই। এই টাইপের যদি কোনো আপনার ওয়েবসাইট বা হচ্ছে ব্লগ তৈরি করতে চান, সেটা সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ করে করতে হবে, যেন এই আপনার গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করলে আপনার অ্যাডে যদি ক্লিক পড়ে বা ভিউ ইমপ্রেশন পারে, যেন আর্নিংটা ভালো হয় অনেক। আপনি হচ্ছে যে আবার এখানে কন্টেন্টের আছে, আপনি লোকাল কন্টেন্টে হচ্ছে ওয়েবসাইট তৈরি করবেন না ইন্টারন্যাশনাল কন্টেন্টে ওয়েবসাইট তৈরি করবেন। লোকাল কন্টেন্টের হচ্ছে লোকাল কন্টেন্ট আমাদের যেমন ইউটিউব চ্যানেলে লোকাল কন্টেন্ট যখন করি, প্রমোট করি, সেক্ষেত্রে ভিউয়ের উপর হচ্ছে যে আপনাকে যে দিবে, কি জানি হচ্ছে বলে, কথা কি আমার শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি একটা লোকাল কন্টেন্টে ইউটিউব চ্যানেল তৈরি করি বা আমাদের কন্টেন্টটা লোকালি হয়, বিভিন্ন ফানি ভিডিও হতে পারে বা হচ্ছে যে বিভিন্ন টেকনিক্যাল ভিডিও হতে পারে, এগুলো যদি করেন, তো সেক্ষেত্রে আমার ভিউয়ারগুলো অ্যাজ ফর এক্সাম্পল যে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা দিয়ে আমি দিই, ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দিই, এই কন্টেন্টটা কিন্তু একদম লোকাল কন্টেন্ট, এটা ইন্টারন্যাশনাল কোনো এসে কিন্তু ভিউয়ার এসে আমার এই ভিডিওগুলো দেখবে না। যারা দেখবে আমার, যারা বাংলা ভাষা বোঝে, যারা এটা করে, তারাই এই ভিডিওগুলো দেখবে। কিন্তু সেক্ষেত্রে আমার টিউটোরিয়ালটা যদি আমি হচ্ছে যে ইংলিশে করতাম, হচ্ছে যে এই যে ভিডিওটা, ক্লাস ভিডিওটা, টিউটোরিয়ালটা আপনাদেরকে দেই, হচ্ছে যেখানে আপনাদের নয়েজ না থাকতো, আমি যদি অন স্ক্রিন রেকর্ড করে শুধু আপনাদেরকে দিতাম, শুধু কাজটা দেখাইতাম, তাহলে সেক্ষেত্রে ইংলিশে যদি কথা বলে কাজটা বুঝিয়ে দিতাম, আমার কন্টেন্টটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাপারে হিউজ ভিজিটরের কাছে করতে পারবে, কারণ তখন ওয়ার্ল্ড ওয়াইড ভিজিটর আমার কিন্তু সাপোর্ট করতেছে। সেক্ষেত্রে US, UK, কানাডা, তারপর আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, তারপর হচ্ছে যে ফ্রান্স বলেন, সব কান্ট্রি আমার ভিজিটর আসতে পারতেছে। বিভিন্ন কান্ট্রিতে CPC রেট বিভিন্ন হয়। তো আমাদের সবসময় ট্রাই করতে হবে ইন্টারন্যাশনাল হচ্ছে যে নিশ নিয়ে কাজ করা, লোকাল কন্টেন্টে ইন্টারন্যাশনাল কন্টেন্ট নিয়ে কাজ করা। আমি একটা নিউজ বেস ওয়েবসাইট খুললাম, সেখানে ইন্টারন্যাশনাল করবো, হচ্ছে যে আর ইন্টারন্যাশনাল নিউজে আপনার যে কোনো কিছু যে কোনো সময় হতে পারে, হচ্ছে যে ভাইরাল হতেই পারে। আপনি একটা ভাইরাল টপিক নিয়ে একটা হচ্ছে যে পোস্ট করলেন, সেটা আপনার হয়তো করতেছে, ইন্ডেক্স তাড়াতাড়ি পেয়ে গেল, সার্চে আসলো, একটা পোস্টে যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকে, এই একটা পোস্টে হচ্ছে যদি এরকম হচ্ছে যে 15-20 ভিজিটর একটা পোস্টেই আসে, ওটাই এনাফ একটা হচ্ছে একটা মান্থলি আর্নিং এর জন্য। হচ্ছে যে $1,500 একটা পোস্ট থেকে আর্ন করা সম্ভব, কিন্তু এটা আপনার একদিনে আসবে না। এটাকে আপনার ওয়েবসাইটটাকে সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ করে আস্তে আস্তে বড় করে আপনার ব্রড করে তারপরে এটাকে নিয়ে আসতে হবে। যখন আপনার র্যাঙ্কিং পাবে তখন আপনার সমস্যা নেই, যখন আপনার অর্গানিক ভিজিটর আসবে তখন এটাতে খুব সহজে আপনি করতে পারবেন, কি বলে যেটাকে আর্নিং করতে পারবেন।
আগে যেমন হচ্ছে যে একটা ইউনিক কন্টেন্টের উপরেই শুধু অ্যাডসেন্সটা ছিল, এখন শুধু ইউনিক কন্টেন্টই না, পাশাপাশি এই টেকনিক্যাল ইয়াগুলা ডিপেন্ড করে। তো হচ্ছে কিওয়ার্ডটা এখানে আপনার ওয়েবসাইট বলেন আর হচ্ছে যে ইউটিউব চ্যানেলই বলেন, কিওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগে কি নিশে কাজ করবেন সেটার উপরে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে, 2টা বা 4টা কিওয়ার্ড রিসার্চ করে পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে। আপনি ইন্স্যুরেন্স বেস ব্লগ বা ওয়েবসাইট তৈরি করবেন, না আপনি ওয়েট লস বিষয়ে তৈরি করবেন, বা আপনি হচ্ছে যে হেলথ বিষয় তৈরি করতে পারেন, বা হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে টেকনিক্যাল হচ্ছে যে প্রবলেম সলভের বিষয় নিয়ে তৈরি করতে পারেন, বা নিউজ রিলেটেড তৈরি করতে পারেন। তো এই জায়গাগুলোতে আপনাকে আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এবং ওয়েবসাইট তৈরি করার সময় আপনাকে দেখতে হবে যে কিওয়ার্ড পারতপক্ষে ট্রাই করতে হবে যে লিঙ্কে যেন আমার মেইন কিওয়ার্ডটা রাখার চেষ্টা করতে হবে আপনার ডোমেনে। ঠিক আছে, কারণ ডোমেনে যখন কিওয়ার্ডটা আসবে, কিওয়ার্ডটা যখন লিঙ্কে আসবে, লিঙ্কে যখন কিওয়ার্ড রাখতেছেন আপনি একটা ওয়েবসাইটে পোস্ট করলেন, যখন আপনার ইয়াতে আছে পোস্টে টাইটেলে আপনার কিওয়ার্ড থাকলো, পোস্টের ডিসক্রিপশনে কিওয়ার্ড থাকলো, সেক্ষেত্রে হচ্ছে একটু ইন্ডেক্স করলে, সার্চ কনসোলে একটু ইন্ডেক্স করলে সে ইয়াটা দ্রুত আসে, কিছু ব্যাকলিঙ্ক এবং কিছু ইন্ডেক্স করলে দ্রুত সার্চিংয়ে আসে। এই কারণে এই কিওয়ার্ড রিসার্চটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তারপর এখানে কিওয়ার্ড ডেনসিটি আছে, যখন আমরা এটা ব্লগে যাব বা ওয়েবসাইটে যাব, বিভিন্ন পোস্ট করব, আর্টিকেল পোস্ট করব, তখন এখানে কিওয়ার্ডের হচ্ছে যে ডেনসিটি, মানে কতটুকু কিওয়ার্ড, কত হচ্ছে ওয়ার্ডের মধ্যে কটা কিওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, এগুলো সব শিখবো। কিন্তু আগে কিওয়ার্ড রিসার্চটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওয়েবসাইটের জন্য। কারণ আপনি আগে আপনি ইউটিউব করেন আর হচ্ছে যে ব্লগ করেন, আগে নিজের কনসেপ্টটা আপনাকে ঠিক করতে হবে। আমি কি নিয়ে কাজ করব, আমি কোন নিশ নিয়ে কাজ করব, আমি নিউজ নিয়ে কাজ করব, না ইন্স্যুরেন্স নিয়ে কাজ করব, না মেক মানি অনলাইন নিয়ে কাজ করব, না আপনার হচ্ছে যে হেলথ ইস্যুয়ে কাজ করব, না ওয়েট লসে কাজ করব। এটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং এটার পিছনে ব্যাপক পরিশ্রম দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখি কিছু ইয়া দিয়ে সার্চ করি, আমরা ওয়ার্ল্ড নিউজ দিয়ে সার্চ করলাম, ওয়ার্ল্ড নিউজ দিয়ে দেখি, সার্চ করি। দেখেন এখানে ওয়ার্ল্ড নিউজ দিয়ে সার্চ করলাম, এখানে কিন্তু এই যে কিওয়ার্ড রিসার্চের টুলস গুলো আসুক, এখানে দেখেন কিওয়ার্ড রিসার্চের টুলস কিন্তু আইডিয়া গুলো দিয়ে দিচ্ছে, সাজেস্টেড কিওয়ার্ড, কোন কিওয়ার্ডের সিপিসি রেট কত, কত, এগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এই যে এখানে আপনার কত আছে, বিবিসি ওয়ার্ল্ড নিউজ, টুডে ওয়ার্ল্ড নিউজ নাও, তারপরে সিএনএন ওয়ার্ল্ড নিউজ, তারপরে ব্রেকিং নিউজ। যখন আপনার এই যে দেখেন আমরা এটা সার্চিং এ কিভাবে আসে, এই যে আমাদের মূল কিওয়ার্ড কি ছিল, ওয়ার্ল্ড নিউজ দিয়ে সার্চ করছি, দেখেন এত ওয়ার্ল্ড নিউজের রেজাল্ট কতগুলো আছে, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, হিসাব ছাড়া কয়েক মিলিয়ন কোটি টুটি হবে এরকম আর কি। এত কিছু আছে, এত ইনফরমেশন আছে গুগল সার্চ ইঞ্জিনে। তার মধ্যে আমাদের এইগুলান কেন আসলো প্রথমে, অন্যরাও তো আসতে পারতো, কেন এইগুলান আসলো, অন্যগুলান না আসে কেন এইগুলান আসলো? দেখেন এটার হচ্ছে যে এটা কিন্তু অনেক কিছুর উপরে ডিপেন্ড করতেছে। এই যে দেখেন আমরা ওয়ার্ল্ড নিউজ দিয়ে সার্চ করছি, প্রতিটা সার্চিং রেজাল্টেই দেখবেন যে ওয়ার্ল্ড নিউজ তার হচ্ছে যে ইয়াতে আছে, পোস্টের টাইটেলে আছে, তারপর হচ্ছে যে আপনার পোস্টের ডিসক্রিপশনে আছে, এবং কিছু কিছু জায়গায় পোস্টের লিঙ্কেও থাকবে। এই যে দেখেন প্রথমটায় দেখেন নিউজ ওয়ার্ল্ড আছে, এই যে দেখেন ওয়ার্ল্ড নিউজ আছে, এই যে হচ্ছে যে ওয়েবসাইটের ডিসক্রিপশনে ওয়ার্ল্ড নিউজ আছে। তারপর এই যে সেকেন্ড ইয়েতে আসি, এই যে দেখেন নিউজ, ওয়ার্ল্ড নিউজ, তারপর এখানে এই যে দেখেন ওয়ার্ল্ড আছে, নিউজ, এখানে আইয়াতে নিউজ অ্যাড করা নেই, অথবা এখানে সাইড লিঙ্কে আছে। এই যে আগে প্রাধান্য দেয় কোনটা, আপনার কিওয়ার্ডে যেন থাকে, আপনার লিঙ্কে যেন থাকে, তারপর হচ্ছে টাইটেল আপনার ইয়েতে থাকে, আবার নিউজে থাকে। তো অন পেজ, এটা আমি বেসিক ধারণাটা দিলাম, অন পেজ এসইওতে গিয়ে আমরা আরো এটা ডিটেইলস আলোচনা করব। এই যে দেখেন এখানে কিওয়ার্ডের ভলিউম দেওয়া আছে, সার্চ ভলিউম, এই যে হচ্ছে যে F4X নিউজ, এটা সার্চ ভলিউম কত, সিমিলারিটি কত %, তারপর ফক্স নিউজের হচ্ছে যে সার্চ ভলিউম, তারপর আপনার এটা কি আছে, নিউজ ফক্স, এটা সার্চ ভলিউম, তারপর হচ্ছে যে নিউজ অন ফক্স, এটা সার্চ ভলিউম আছে। এগুলো আপনাদের সার্চ ভলিউম থেকে আগে করতে হবে, এটাকে
কিওয়ার্ড রিসার্চ করে এই জিনিসগুলো ইয়ে করতে আমরা কোন কিওয়ার্ডটা নিয়ে আগাবো, ঠিক আছে? তারপর আমরা হচ্ছে যে সেটার উপর ইয়া করবো, ওয়েবসাইট তৈরি করবো। যদি আমরা অ্যাডসেন্স এর উদ্দেশ্যে আগাই তাহলে হচ্ছে যে নিউজ রিলেটেড ইয়া করতে হবে, আর নিউজ রিলেটেড বা হচ্ছে যে ইন্স্যুরেন্স রিলেটেড, কারণ এগুলো সিপিসি রেট হাই, এগুলো দিয়ে করতে গেলে ইন ফিউচারে আমরা এখান থেকে প্রফিট করতে পারবো। আর হচ্ছে যে নিজস্ব নামে অবশ্যই একটা ব্লগ তৈরি করবেন, যেটা সেলফ ব্র্যান্ডিং এর জন্য একটা অনেক বেশি আপনার ব্লগটা বা ওয়েবসাইটটা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে, যেটা আসলে হচ্ছে যে একটা সোশ্যাল আইডেন্টিটি বা সোশ্যাল ব্র্যান্ডিং মানে হচ্ছে যে অনলাইন ব্র্যান্ডিং এর জন্য অনেক বেশি কাজে দেয়। আপনাদের যে বলছিলাম যে নিজের নামে খুলতে, গুগল মাই বিজনেস পেজ খুলছেন? ভাইয়া আমি পিনের জন্য রিকোয়েস্ট দিছি 18 তারিখেই পিন আসবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া পিন আসলে আমি হচ্ছে পোস্ট 5400 আর রংপুর সদর, তাহলে ওই যে কাছারি বাজারে এটা আসবে। হ্যাঁ হ্যাঁ, ওখানেই পাবেন। ওইখানে গিয়ে কি বলবো? ওখানে গিয়ে বলবেন যে গুগল থেকে আমার নামে একটা চিঠি আসছে, জাস্ট এটা 10 থেকে 12 দিনের মধ্যে চলে আসে। হ্যাঁ, ওখানে 14 দিন টাইম দেখাইছে, হ্যাঁ। আমার 18 তারিখ থেকে এসে। আচ্ছা, এর মধ্যে গিয়ে বলবেন যে আমার হচ্ছে যে আমার নামে একটা থেকে গুগল থেকে চিঠি আসছে, ওই চিঠিতে। আর ভাই আমি করতে কি জানেন, প্রথমে একটা পেজ খুলছি, খোলার পর দেখেছি আমি তো এই মেইলটা দিয়ে খুলবো না, পরে ওইটা আবার হচ্ছে বাদ দিয়ে আরেকটা খুলছি। ওটাতেও আমি প্রথমে ভুলে পিনের রিকোয়েস্ট দিয়ে দিছিলাম, তো ওটা ক্যান্সেল করার আমি প্রশ্ন কিছু পাই নাই। আচ্ছা, সমস্যা নাই, দুইটা আসলে দুইটা থাকবে, একটা পরবর্তীতে ক্লোজ করে দিবেন, যেটা আগে আসলে সেটাই ভালো। আর মেইল তো চেঞ্জ করে না, যে আপনার হচ্ছে যে ইউজার তো আপনি করে দিতেই পারেন হ্যাঁ, আপনার। ওটা চেষ্টা করছিলাম মেইল চেঞ্জের, প্রাইমারি মেইল যেটা ওটা থাকে, সাথে এমনি অন্য মেইল অন করা যায়। তো থাকলো, প্রাইমারি মেইলটা তো অন্য কারো কাছে না, আপনার কাছেই আছে, তাই না? এখন যদি মনে করেন আমি অন্য একটা মেইল করলাম, অ্যাড করলাম, তো যদি কেউ আমার মেইলটা দিয়ে সার্চ দেয়, তো তখন কি গুগলে কেউ মেইল দিয়ে সার্চ করবে না, সাধারণত নাম দিয়ে সার্চ করবে, আপনার নাম দিয়ে সার্চ করবে। দিয়ে না? এই যে আমার নামটা দিয়ে সার্চ করে মানে আমি দুইটারই পিনের জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিছি, চিন্তা করতেছি এমবি শাহিদুজ্জামান, আপনার নামটা যে ভাইয়া কমন, দেখে আসে কিনা। এই যে চলে আসছে, এটা পরশুদিন খুলছিলাম, একবার ঠিকানা সহ। ভাই পরশুদিন খুলে আপনি এত তাড়াতাড়ি ভেরিফিকেশন হলো কিভাবে? ওই যে গুরু আর ছেলার মধ্যে পার্থক্য আছে না, তাই না? এটা যেন লাইভ হয়, এটা ভেরিফিকেশন এখনো হয়নি, ফুল ভেরিফিকেশন কিন্তু লাইভ হয়েছে। আর লাইভ হওয়ার পেছনে অনেক কিছু কাজ করছে, দ্যাটস ওয়াই এটা লাইভ হয়েছে। হচ্ছে ভেরিফিকেশন করেন, এটা ভেরিফিকেশন 14 দিন পরেই আসবে। আমি হচ্ছে যে লাইভ করার জন্য ইয়ে করছি, কিছু কাজ করছি, লাইভ হয়ে গেছে। তো আপনার যেটাকে বলে, তো হচ্ছে যে আপনার এই যে ওয়েবসাইটটা বা ব্লগটা তৈরি করবেন সেলফ ব্র্যান্ডিং এর জন্য, করতে গেলে অবশ্যই সেটাকে একটা সুন্দর বায়ো টাইপের করবেন, এবং হচ্ছে আপনার সার্ভিসগুলোকে করবেন, সেলফ ব্র্যান্ডিং এর জন্য এটা খুবই প্রয়োজন, ঠিক আছে? আর এই যে জিনিসটা যেটা গুগল মাই বিজনেস পেজ করলাম, এটা হচ্ছে যে লোকাল এসইওর মধ্যে পড়ে। আপনার ওয়েবসাইটের নামে যদি এটা হচ্ছে যে গুগল বিজনেস পেজ থাকে, এটা সার্চিং এ খুব বেশি আসার সম্ভাবনা থাকে। এমডি শাহিদুজ্জামান নামে কি এখানে কম আছে, দেখেন এখানে কতগুলো রেজাল্ট আসছে, কত অ্যাবাউট একক, দশক, শতক, হাজার, অযুত, 57,000 রেজাল্ট আসছে। তার মধ্যে আমারটা এখানে প্রথমে দেখাচ্ছে, কি কারণে? আমি একটু দিয়ে দেখি, হয়তো এটা লগ ইন আছে এই কারণে দেখাইতে যাবে। আমি হচ্ছে যে দেখি, কি বলে, প্রাইভেট উইন্ডোজ নিয়ে দেখি আসে কিনা। হয়ে গেল প্রাইভেট উইন্ডোজ, দেখেন এমডি সার্চ করবো, আসলে চলে একদম প্রাইভেট উইন্ডোজ নিয়ে। এটাই হচ্ছে আপনার হচ্ছে যে লোকাল এসিআর গ্রুপ। এটা প্রতিটা ওয়েবসাইটের নামে এরকম সুন্দর করে একটা করে থাকবে, বিজনেস পেজ থাকবে, যেটাতে রিভিউ করলে বা যেটাতে করলে হচ্ছে যে শেয়ার করলে বা হচ্ছে যে এটাতে অ্যাড করলে খুব দ্রুত আপনার এই সার্চিং এ পাওয়া যায়। এটা হচ্ছে জন্য খুবই ইফেক্টিভ। তারপর এগুলা এসইওতে গিয়ে আমরা আরো ডিটেইলসে আলোচনা করব, টেনশন নাই। হ্যাঁ, প্রথম লিংকডইন অ্যাকাউন্টটা ওটা আপনার?
এটা কি মনে হয় না, না না এটা না। আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ইয়ে হয়ে গেছে, কি জানি বলে হচ্ছে যে আগে সার্চিং এ আসতো হচ্ছে যে নাম। স্যার আমার তো আসে স্যার এইভাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে যে একদম সবকিছু এবং গুগলে যতগুলো পেজ আছে সম্পূর্ণ আমার, কারো আসে না। এটাই হচ্ছে সুবিধা লোকাল ইয়া হিসেবে। তো আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করবো, যে সেটা যে নিচে হোক সেটা সেটা এইরকম সুন্দর করে এসইও কাজ যখন করবো এরকম করে সার্চিং আসবে। আমরা নিজস্ব ওয়েবসাইটে কাজ করতে পারি, বাইরের ওয়েবসাইটেরও সেম ভাবে কাজ করতে পারি। এইগুলো দেখানো হবে আজকে। আগে জাস্ট বেসিক ইয়াটা আলোচনা করলাম আপনাদের সঙ্গে, যেটা হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমাকে কি কি জিনিসগুলো আমাকে ইয়া করতে হবে। সব থেকে বেশি হচ্ছে এটা কি কারণে আপনার হচ্ছে যে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এটা অনেক বেশি। আপনি নিজের এসইও যদি নিজে করতে না পারেন, অন্যের এসইও কি করে দিবেন? আপনি কি নিজেকে যদি গুগল সার্চে না নিয়ে আসতে পারেন, অন্য ওয়েবসাইটে কিভাবে নিয়ে আসবেন? ঠিক আছে, একজন বায়ার আপনাকে নক দিলে আগে কিন্তু বায়ারকে বলবেন যে দেখো আমি এসইও এক্সপার্ট কিনা, তুমি আমার নাম দিয়ে সার্চ করে দেখো। যে মনে করেন শাহিদুজ্জামান সারা বিশ্বের মধ্যে কতগুলো আছে, তার মধ্যে আমার নামটা লিখে সার্চ করলে আমাকে কেন দেখাচ্ছে, অন্য কাউকে দেখাচ্ছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে যে সুবিধা। আমার নামে যদি একটা হচ্ছে যে এখানে ইয়া আসতো হচ্ছে যে ডোমেন হোস্টিং ইয়া থাকতো, এবং আমি যদি সবগুলো যেটা মাজিদ ভাই করছে আপনার হচ্ছে যে সব জায়গায় সব সোশ্যাল মিডিয়াতে ইয়া করছে হচ্ছে যে নিজস্ব ইউজার নেম দিছে, তাহলে সব পেজেই চলে আসতো। আমার এটা করা নেই, কারণ আমার হচ্ছে ফেসবুকের নামটা হচ্ছে যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে মাঝে গন্ডগোল আসছিল। তো মানে হচ্ছে যে ওরা কি জানি হ্যাক করার ট্রাই করছে, পরে আমার অ্যাকাউন্ট আমাকেই হচ্ছে ভেরিফাই করতে গিয়ে গন্ডগোল ইয়ে করছে, পরে এনআইডি কার্ড অ্যাড করে আমি ভেরিফাই করছিলাম। তো আমার এনআইডি কার্ডে তখন হচ্ছে যে আমার নামটা ছিল হচ্ছে যে মোহাম্মদ SH দেয়া, ঠিক আছে, আর আমার সার্টিফিকেটের নাম হলো SA দেয়া। মানে সার্টিফিকেটে গন্ডগোল করছে, মানে সার্টিফিকেটের তালিবেশ হওয়ার জন্য তো SH হয়, তো সার্টিফিকেটে SA দেয়া দিয়ে দিছে। তখন SH ছিল, ওইটা দিয়ে করছি, যার কারণে আমার হচ্ছে ফেসবুকের নামটা একটু ইয়া হয়ে গেছে। তারপর লিঙ্ক ওই তখন তো হচ্ছে যে এটা লিঙ্কডইন অ্যাকাউন্টও অনেক আগে খোলা, মনে করেন হচ্ছে যে 14 15 কি 16 সালের দিকে খোলা। তখন তো হচ্ছে যে লোকাল এসইও বা এসইও সম্পর্কে এত কিছু ইয়া বুঝতাম না, বা হচ্ছে যে আপনার প্রথম দিকে যে এই যে আপনার সোশ্যাল ব্র্যান্ডিং ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য সব কিছু সব জায়গায় একই জিনিস ইউজ করা প্রয়োজন, এই জিনিসগুলো অতটা বুঝতাম না, যার কারণে এগুলো আর তেমনটা করা হয়নি। এই কারণে সবগুলো উলট পালট হয়ে গেছে। তো আপনার এটা সামনের দিকে লাগবে। আগে আপনাদের কাজ হচ্ছে কি নিশ নিয়ে, আপনার ওয়েবসাইটে যাওয়ার আগে কি নিশ নিয়ে কাজ করবেন সেটাকে আগে বের করা। আপনার হচ্ছে যে আপনার যদি উদ্দেশ্য থাকে, আপনার হচ্ছে যে ফিউচারের উদ্দেশ্য থাকে আমি ইউটিউবিং করব, তাহলে একটা সুন্দর একটা ইউটিউবের জন্য নিশ, এবং সেম নিশে আপনি একটা ব্লগও রেডি করতে পারেন। আপনার যদি ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য, তাহলে নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন। তারপর হচ্ছে আপনার যদি সিপিসি করতে চান, তাহলে একটা নির্দিষ্ট নিশে, যে নিশে ভালো হচ্ছে যে প্রফিট ভালো, সেই নিশে আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এখানে নিউজ নিশ বা আপনার হেলথ নিশ বা এই যে নিশগুলোর নাম বললাম, এগুলোর নিশে আপনার কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, যেগুলা আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দেওয়া, তারপরে ইয়ে করা, সবগুলো ইয়ে করবে। তারপরে কন্টেন্ট কিভাবে নেবেন, কন্টেন্ট কিভাবে ইন্ডেক্সিং করবেন সবগুলা, এবং ওয়েবসাইটটা কিভাবে সাজাবেন সবগুলো আস্তে আস্তে আমরা ইয়ে করতে হবে। ডোমেন হোস্টিং ছাড়া সাধারণত ফ্রি ওয়েবসাইট ইয়া করে না। তারপর হচ্ছে যে তারপর আরো একটা ইয়া আছে, কি বলে যেটাকে উইকিপিডিয়ার পেজটা কি আপনার? না না, উইকিপিডিয়ারও আমার পেজ নাই, কিছু করা নেই আমার, আমি শুধু গুগল উইকিপিডিয়া, আমি এটা রিসেন্ট করা শুরু করলাম। সবগুলো করবো আস্তে আস্তে, সময় পাচ্ছি না। আর সব সোশ্যাল মিডিয়াও ঠিক করে নিব, উইকিপিডিয়া অ্যাড করে নিব, ইয়ে করবো, সবগুলোই করবো। লিঙ্কডইনটা গন্ডগোল পাকাচ্ছে, আসতেছে না, সবগুলো আস্তে আস্তে এসে করবো। এটা শুধু ইয়ে করছি, কিন্তু সময় পাচ্ছিলাম না কিছুদিন থেকে, এই জন্য আস্তে আস্তে ইয়ে করতেছি। স্যার ভালো কথা স্যার, উইকিপিডিয়া এটা নিয়ে স্যার একটু বক্তব্য দিতেন, আসলে ওইটা কি বা কেমন বা কি ধরনের বা লেখালেখি বিষয়টা? উইকিপিডিয়াতে তো সব আপনার ইনফরমেশন হচ্ছে যে সবাই সবার ফ্যালিড ইনফরমেশন গুলো দেয়। উইকিপিডিয়াতে আপনি যদি কোনো ইনফরমেশন দেন, ওই উইকিপিডিয়ার ব্যাকলিঙ্ক আপনার ওখানে আপনার ইয়ে দিয়ে একটা ব্যাকলিঙ্ক আপনার হচ্ছে যে ওয়েবসাইটে, যদি আপনি একটা সুন্দর আপনার নিজের নামে সুন্দর একটা আর্টিকেল করে একটা অ্যাকাউন্ট খুলে, সেখানে আপনার ওই আর্টিকেলটা দিয়ে আপনার ছবি দিয়ে যদি আপনার ওয়েবসাইট দেন, ওখানে উইকিপিডিয়া একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেলো, যেটা খুব হাইলি ভ্যালুয়েবল।
থাকে। যদিও আপনার নাম আপনি যেমন হচ্ছে যে গুগলে যেমন আসতেছে, গুগল সার্চিং এ আপনার লোকাল এসিও পেজ আসতেছে বিজনেস পেজে, সেই রকম আপনার তখন উইকিপিডিয়ার লিঙ্কটাও চলে আসবে। এই যে এখানে যেমন লিঙ্কডইনের লিঙ্ক চলে আসতেছে, ফেসবুকের লিঙ্ক চলে আসতেছে। এগুলার হচ্ছে যে কি কারণে এগুলো আগে আসে, এগুলার হচ্ছে এই পেজগুলোতে লিঙ্কডইনের পেজ ভ্যালু ভালো, তারপর হচ্ছে যে কি বলে আপনার হচ্ছে ফেসবুকের পেজ র্যাঙ্ক ভালো, তারপর হচ্ছে যে উইকিপিডিয়ার পেজ র্যাঙ্ক ভালো। এইগুলাতে যদি আপনার ইনফরমেশনগুলো থাকে দেন এগুলা তাড়াতাড়ি আসে। তো এখানে ওই সেম ইনফরমেশন যখন সব জায়গায় ইউজ করবেন তখন এটা হচ্ছে যে একটা ব্যাকলিঙ্ক বা হচ্ছে যে ডাইরেক্টরির মতো কাজ করে, ঠিক আছে? যেটা আপনার যেটা আর কি সহজে করে, জাস্ট অ্যাকাউন্ট খুলে সেখানে আপনার ইনফরমেশন দিয়ে আপনার ওয়েবসাইট দিয়ে সেখানে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন। এটা খুব কঠিন না, সহজেই করা যায়। ওটা অ্যাপ্রুভ হয়ে গেলে, উইকিপিডিয়া পোস্টটা অ্যাপ্রুভ হয়ে গেলে কোনো সমস্যা নেই, আপনার ওটা খুব ভালো একটা ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। আমরা যেমন দিয়ে সার্চ করলে কি জানি উইকিপিডিয়া নিজস্ব ইনফরমেশন কিছু করে রাখে, হচ্ছে নিজে থেকে করে বিভিন্ন অ্যাক্টরসের নাম বা বিভিন্ন নাম আমরা যদি কি করেন দিয়ে। আমি একটু লিখ নিলাম। আচ্ছা ঠিক আছে, দিয়ে এই যে বরুণ ধাওয়ান দিয়ে সার্চ করলাম, তার উইকিপিডিয়ার আগে কিন্তু উইকিপিডিয়ার ইয়েটা চলে আসলো। কি কারণে? উইকিপিডিয়া তার সুন্দর করে সে কি তার ইউটিউব চ্যানেল বা সব কিছু সুন্দর করে সাজায় করা আছে, অ্যাড করা আছে। দ্যাটস ওয়াই আমরা যে আমার ডাটাবেস মালিক নাকি স্যার ডিএ ডিএ বিএ দিয়ে এসসি ডাটাবেস এমএজেইডি এম এ স্পেস ছাড়া স্যার স্পেস লাগবে এমএজেইডি এম এ জে ই ইন্টার চলে আসছে। এখানে আপনার ছবি রাখবে, এই যে ডিজাইনার ডাটা মাঝে বাংলাদেশি স্যার ডিজাইনার। এটা কোন ছবিতে আসছে? এটা তো আমি তো পোর্টফোলিওতে অ্যাড করছি এমনিতে। এটা তো এটা যে কোন ছবিটা আসছে? অল পিকচার যেগুলো আপনার ইয়েতে অ্যাড করা আছে এগুলো, মেবি কি বলে হচ্ছে যে গুগল মাই বিজনেস পেজে অ্যাড করা আছে, হ্যাঁ হ্যাঁ যার সেখান কারণে থেকে আসছে হ্যাঁ গুগল মাই বিজনেস পেজ থেকে আসছে এগুলো। এই যে এটা হচ্ছে এই যে ডান সাইডে যেটা আসতেছে এটা গুগল মাই বিজনেস পেজের ঠিক আছে? এটাতে যদি আরো রিভিউ পড়ে এটা আরো বেশি র্যাঙ্কে থাকবে, ঠিক আছে? তখন হচ্ছে যে আপনি ডিজাইন ফাইবার ঠিক আছে প্রথমে আপনি আবার আপনি মনে করেন শুধু যদি দিতে পারেন ডিজাইনার মাঝের দিয়ে করলে আরো মতন কেউ যদি ডিজাইনার দিয়ে সার্চ করতো তাহলে আরো প্রথমে আসতো। এরকম করে করতে হবে যে ভেরিফাই পিক্সেল উঠে গেছে তো কোভিড-19 নিতে ডাটাবেস মাঝে পিক্সেল ভেরিফাই আচ্ছা, এই যে ফাইবারের প্রোফাইল চলে আসছে। গিগ এত কম কেন? দুইটা গিগে স্যার ঠিক গিগ বাড়াই দেন। আপনার হচ্ছে যে লোগো ডিজাইনের গিগ তো ব্যাপক চলতেছে, লোগো ডিজাইনের গিগ দেন। এই যে হচ্ছে যে এটা কি পোর্টফোলিও আপনার? স্যার হ্যাঁ শাটার স্টক তো আর না আসছে না, শাটার স্টক এই যে টুইটার সব কিছুই আমার স্যার, যেখানে যাবে টোটালি আমার তো অন্য কারো নেই। ইউজার নেমটা এখানে বড় ফ্যাক্ট করে, আপনার ইউজার নেমে আর কেউ নাই, দ্যাটস ওয়াই এটা আর আসতেছে না, অন্য কেউ আসতেছে না। ওখানে যে সঙ্গে যে ডাটাবেস অ্যাড করছেন, আপনি যদি শুধু দিয়ে আমরা এখানে শুধু মাঝে দিয়ে সার্চ করি দেখি কতটুকু আসে, দেখেন নাই, হারাই গেছে। মাসের দিয়ে পাবেন না স্যার। ওইটাই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? ডিফারেন্সটা হচ্ছে এটাই, আপনার কিওয়ার্ডটা এখানে ভেরি করতেছে। আপনার হচ্ছে যে একজন হচ্ছে যে মার্কেটার মাঝে দিয়ে যদি করতেন, দেখি মার্কেটার মাঝে দিয়ে কেউ আছে কিনা। এম এ ওটা দুটো মারা গেছে। হ্যাঁ কিন্তু স্যার এই যে আব্দুল মাজেদ এই পাশে আসছে এর তো ইয়া হয় ফাঁসি হয়েছে এখানে। মার্কেটার মাঝে নেই। ডিজাইনার DSI নিয়ে স্পেস দিয়ে দেখি কি অবস্থা।
ডিজাইন এন্ড ফ্যাশন আছে, ডিজাইনের মাঝে দিয়েও তেমনটা ইয়া নেই। স্যার আমি ভুল করছি স্যার, প্রথমে স্যার আমি এটা আসলে ডাটা এন্ট্রি কাজ শিখছিলাম, ডাটা এন্ট্রি কাজের উপরে আমি টিটি হাবিজাবি বললে ডাটা এন্ট্রি শুরু করছি 2018 সালে। ডাটা এন্ট্রি অ্যাড করে কাজটা পাইনি, তখন ওই ডাটাবেস ভাবে দিচ্ছি, সব কিছু করছি, তখন কাজ পাইনি কিছু, মানে পরে হলো না এগুলো ভালো লাগে না, গ্রাফিক্সে চলে গেছে। তারপর গ্রাফিক্সে চলে আসছে। এই নামটা তো এখন উঠে আছে, আমি কেমনি চেঞ্জ করি সারা বাড়ি একটু ফোন আসছে আমার।